বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে থাকা মেজর সাদিক সেনাবাহিনীর হেফাজতে আছে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে মেজর সাদিক সংক্রান্ত যেসব তথ্য উঠে এসেছে তা আমাদের নজরে এসেছে। এরপরই অভিযোগের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি তিনি। নাজিমুদ্দৌলা আরও জানান, অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী মেজর সাদিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই ব্রিফিংয়ে সম্প্রতি গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রাণহানির ঘটনাও তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। গোপালগঞ্জে কী কারণে বল প্রয়োগ করা হয়েছিল তা খতিয়ে দেখতে একজন বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা জোর দিয়ে বলেন, সেনাবাহিনী রাজনৈতিক পরিচয় দেখে না, বরং জাতীয় স্বার্থ রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করে। সৈয়দ আমিনুল ইসলাম, তথ্যবার্তা।